আচ্ছা সবাই একটু খেয়াল করেন, ক্লাস শুরু করি। এখন 9:10 বাজে, উপস্থিতি 9 জন। এভাবে হলে তো হবে না, আমাদের 18 জনের ভিতরে হাফ প্রেজেন্ট। আচ্ছা খেয়াল করেন, আমরা প্রথমে এখানে আর্টবোর্ডের একটা নাম দিই। আজকে ক্লাস 7 যেন, তাই না? 8। পিক্সেল, আমরা পরিমাপের এককটা পিক্সেল করে নিছি। আচ্ছা 7 হবে, 7। আচ্ছা যাই হোক, এরপর কালার মুড আমরা RGB করে নিলাম। এরপর ক্রিয়েট এ নিউ আর্টবোর্ড বা ডকুমেন্ট। গত ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখছিলাম, স্মুথ টুল, তারপর শেপার টুল, পেন্সিল টুল, এগুলো দেখছিলাম। এরপর এখানে আমি 2টা টুলস মিস করছিলাম। এর ভিতরে এই যে সিজার টুলটা একটু গুরুত্বপূর্ণ, এটা তেমন একটা কাজে লাগে না, কিন্তু সিজার টুলটা দরকার হয়। ইরেজার দেখাইছি কিন্তু সিজার দেখায়নি গত ক্লাসে। তো প্রথমত আমি একটা বৃত্ত নিচ্ছি, আর্টবোর্ডের বাইরে নিই যাতে বুঝতে সুবিধা হয়। এখানে 2 রকম কালার রয়েছে, স্ট্রোক আর ফিল কালার। আমি যদি এখন এই অবস্থাতে ইরেজার দিয়ে কাটি, এটা ফিল কালার কাটছে, কিন্তু স্ট্রোক কালারটা কাটছে না, এর চারিকলতে থেকেই যাচ্ছে। তো আমাদের স্ট্রোক কালারটা কাটতে হলে আমাদের সিজার ব্যবহার করতে হবে। তো এখানে যদি সিজারে যায়, আর যে কোনো এই পাতের উপরে ক্লিক করলে হবে। আমি জুম করে দেখাই। আমি যদি এই যে নীল দাগটাকে বলা হয় পাতের উপর ক্লিক করে এখান থেকে কেটে যাবে। আমি এখান থেকেও কাটতে পারি, এই যে এখানে কেটে গিয়েছে, ওটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানেও একটা ক্লিক করলে এখান থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এই যে এখানে মাঝ বরাবর যেটা ছিল ওইটা কেটে গিয়েছে। জরিমানা কি নিব? 10 মিনিট তো লেট। আচ্ছা এখন খেয়াল করেন, আমরা তো শেপ নিলে সেটার হয় ফিল কালার নিব, না হয় স্ট্রোক কালার নিব। 2টা একসাথে আমরা নিয়ে কাজ করি না সচরাচর। তো আমি এটার ফিল কালারে রাখি। ফিল কালারের কালারটা একটু অন্য কালার দিয়ে দেখি। তো এমনিতে আমরা যদি ইরেজার দিয়ে কাটি, ইরেজারের এই যে বৃত্তটা, এটা বড় ছোট করব। 3rd ব্র্যাকেট ওপেন আর ক্লোজ দিয়ে, ওপেন দিয়ে ছোটো হবে, ক্লোজ দিয়ে বড় হবে। এইভাবে কাটতে পারছি। আর চাইলে আমরা যদি অল্টার প্রেস করে ধরে এইভাবে টানি, সেক্ষেত্রে সোজা করে কাটবে। এই যেভাবে সোজা করে কাটবে, অল্টার চেপে ধরে এইভাবে ড্র্যাগ করছি, করে একটা বাউন্ডিং বক্স বা একটা বক্স ক্রিয়েট করছি। এই বক্সের ভিতরে যত শেপ থাকবে সেগুলো কেটে যাবে। আরেকটা বিষয়, অবশ্যই যেই অবজেক্টটাকে আপনি সিলেক্টেড রাখবেন সেটা কাটবে, বাকিগুলো কাটবে না, এমন হয়। আর যদি কোনোটা সিলেক্ট না করেন তাহলে সবগুলোই কাটতে থাকবে। যেমন অনেকগুলো করলাম, তো আমি চাচ্ছি যে এইটা হচ্ছে শুধুমাত্র ইরেজ হবে। এখন যদি আমি এইটা সিলেক্টেড রেখে ইরেজার টুল দিয়ে এবার কাটি, দেখেন এইগুলো কিন্তু কাটছে না, শুধুমাত্র এইটা কাটছে। হ্যাঁ, এটা কাটছে। আর যদি আমি কোনোটা সিলেক্ট না করি সেক্ষেত্রে সবগুলোই কাটবে, যে যার উপর দিয়ে যাবে সেইগুলোই কাটবে। এই হচ্ছে ইরেজারের একটা বিষয়। এখন খেয়াল করেন, আমরা যখন স্ট্রোকে কাজ করব তখন ইরেজার দিয়ে তেমন একটা আমরা কাটতে পারবো না। আমি একটু স্ট্রোকের পিটিটা মোটা করে নিচ্ছি। এখন খেয়াল করেন, আমি যদি ইরেজার দিয়ে কাটি
তাহলে কাটছে না, এটা মানে ভিতর দিয়ে চলে আসছে, এটা কাটছে না। যেটা কাটার জন্য আমাকে সিজার টুল ব্যবহার করতে হবে। এই যে সিজার টুল দিয়ে যখন মাউসের কার্সরটা এর মিড বরাবর নিয়ে যাব, তখন মাছ দিয়ে একটা চিকন দাগ আসবে, এটার নাম হচ্ছে পাত। এর উপরে মাউসের কার্সর রাখলে যখন এখানে পাত লেখা আসবে অথবা দাগটা দেখা যাবে, তখন ক্লিক করতে হবে। ক্লিক করলে ওখান থেকে কেটে যাবে। এরপর এখানে ক্লিক করলাম, এটাও কেটে যাবে। তো দেখেন এটা কেটে গেছে। এখন কি করে বুঝবো? মাউসের কার্সর দিয়ে প্রথমে এই যে সিলেকশন টুলে থাকা অবস্থায় এই যে এটা কেটে গেছে। এভাবে আমরা সিজার টুল দিয়ে এই যে কাউসির মতো এটা দিয়ে স্টককে কাটতে পারি। আচ্ছা, এরপর যেটা আছে নাইফ টুল। এটা নাইফ মানে কি? ছুরি দিয়ে দেখেন কি করে কাটা যায়। এটা ছুরিতে গেলাম, যেভাবে কাটবো সেভাবে কেটে যাবে, এইভাবে। ঠিক আছে, খেয়াল করেন এই যে ছুরি দিয়ে, মানে সহজ টুলস এটা। এক একটা এখন এক এক রকম কালার দেওয়া যেতে পারে। এই হচ্ছে বিষয়। এই হচ্ছে এই তিনটা টুলের কাজ। সেদিন হচ্ছে মিস করছিলাম, এই ইরেজার দেখিয়ে সিজার আর নাইফ টুলটা দেখানো হয়নি। তা রোটেট আর রিফ্লেক্ট টুল দেখাইছি। রোটেট টুলে একটু সবার সমস্যা থাকতে পারে, আমি এটা আরেকবার দেখাবো এখন। আচ্ছা, হ্যাঁ, এটাই দিয়ে একটা ফুলের পাপড়ি বানাই। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা টুলস ধরি, এভাবে রোটেট করে দিই। এরপর খেয়াল করেন আমি এটা সিলেক্ট করে রোটেট টুলে গিয়ে অল্টার প্রেস করে এই বরাবর একটা ক্লিক করব। এখন হ্যাঁ, রুলার নিলে মাপটা সঠিক হতো, কিন্তু আমার মাপ এখন আপাতত আপনাদের সঠিক করে দেখাচ্ছি না। এখানে জাস্ট একটা ক্লিক করলাম, করে এখানে আমরা জানি একটা বৃত্ত 360 ডিগ্রি। তো 360 ভাগ, এখন আমি যতগুলো পাপড়ি নিতে চাই সেই কয়েকটা দিব। যেমন আমি এখন যদি 7টা পাপড়ি নিতে চাই, 360 ভাগ 7, কপি নিলাম। এবার কপি হয়েছে। এখন আমি কোথাও ক্লিক করবো না, এখন জাস্ট কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো। তারপর দেখেন 7টা পাপড়ি হয়েছে। ঠিক আছে, আর এই মাপগুলো যদি একদম অ্যাকুরেট না নেওয়া হয় তাহলে কম বেশি হয়ে যায়, ঝামেলা হয়। আর যদি এর একদম মিড বরাবর ওই রোটেট টুলের যে সেন্টার পয়েন্ট, এটা যদি সিলেক্ট করা যায় সেক্ষেত্রে মাপটা একদম অ্যাকুরেট হবে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, সবাই তাহলে এই অল্প অল্প করেই দেখি আপাতত। এই ইরেজার টুল দিয়ে প্রথমে আপনারা নর্মালভাবে কাটবেন, তারপর শিপ ধরে এই অল্টার ধরে কেটে দেখাবেন। এরপর সিজার টুল দিয়ে কাটবেন হচ্ছে স্টোক, আর নাইফ টুল দিয়ে কাটবেন। এই তিনটা টুলস এখন ভালোভাবে সবাই একটু ট্রাই করেন। কারো সমস্যা থাকলে আমি তাদের সলভ করে দেব। আচ্ছা, একটু সবাই খেয়াল করেন, আপনারা যে ভুলগুলো করে থাকেন বেসিক বিষয়গুলো, ভাই সবাই একটু খেয়াল করেন এদিকে। ভাই পিছনে এদিকে খেয়াল করতে হবে। যেটা বলছিলাম যে আপনাদের বেসিক যে ভুলগুলো হয়ে থাকে, যেমন এই টুলবার ধরে টানাটানি করেন, এগুলো এদিক যায় ওদিক যায়, হারিয়ে যায়। তো এটা হচ্ছে টুলবার, এদিকে খেয়াল করেন ভাই, এগুলো জানা প্রয়োজন। সবাই একটু খেয়াল করেন। এটা টুলবার, এটা আমরা ইচ্ছামতো এখানে সেট করতে পারি। আবার এই জায়গা ক্লিক করে এই জায়গা করে আমরা টানতে পারি, আমাদের ইচ্ছামতো যে কোনো জায়গায় রাখতে পারি। এটা কোন জায়গা? এই জায়গা ক্লিক করে ধরে। তো আবার এটা এখানে কিভাবে সেট করবো পারফেক্টলি, তার জন্য এই কর্নারে নিয়ে যাওয়ার পরে যখন এরকম নীল আসবে, নীল হয়ে যাবে, সাইডে দেখেন নীল হয়ে যাচ্ছে, তখন ছেড়ে দিলে এটা এখানে পারফেক্টলি সেট হয়ে যাবে। আবার অনেকে দেখি এইটা ধরে টানে,
এটা ধরে টেনে এই অবস্থায় কাজ করে, এটা করা যাবে না, এটা এখানে সেট করে নিতে হবে। যদি এরকম হয়েও যায় এভাবে এই জায়গায় সেট করে নিতে হবে। যখন এরকম নীল নীল হয়ে যাবে সাইড দিয়ে, তখন এখানে ছেড়ে দিতে হবে, তখন এখানে থাকবে। আর এই যে এইগুলো প্যানেল এভাবে টানাটানি করা যাবে না, এগুলো আবার এই জায়গায় যদি চলেও আসে, ভাই একটু এদিকে খেয়াল করতে হবে। এখন সবাই কম্পিউটারের দিকে খেয়াল করলে হবে না, এভাবে সেট করতে হবে, এগুলো জানার দরকার আছে আপনাদের। তো চাইলে আমরা এভাবে বড়ও করে নিতে পারি ইচ্ছা মতো। আচ্ছা, ক্লাসে ফোন রিসিভ করা যাবে না, যদি কথা বলতে হয় বাইরে গিয়ে কথা বলতে হবে। আচ্ছা, তারপর আমাদের টুলস বার যদি কম হয়ে যায়, মানে টুলস কম থাকে, এখানে এই 3 ডট আইকনে ক্লিক করে, এই যে এখানে 3 ড্যাশ আইকনে ক্লিক করে দেখেন অ্যাডভান্স করে নেবেন। বেসিক থাকলে অনেক টুলস কম থাকে, আবার দেখেন টুলসগুলো এক লাইনে আছে, এগুলো 2 লাইনে করতে হলে এই যে এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে এটা আর কি বড় হয়ে যাবে। দেখেন, এরপর দেখেন এখানে ক্লিক করে আবার অ্যাডভান্স করে নেওয়া যাবে, অথবা এখান থেকে উইন্ডো থেকে টুলবার, এই যে টুলবার, এখান থেকে অ্যাডভান্স করে নেওয়া যাবে অথবা বেসিক করে নেওয়া যাবে। তো আমরা অ্যাডভান্সেই কাজ করব, যেহেতু আমাদের অনেক টুলসের প্রয়োজন হয়। আচ্ছা, আর এই যে উপরে যে প্যানেলটা, এর নাম হচ্ছে কন্ট্রোল প্যানেল। এখানে আমাদের কাজের সুবিধার্থে অনেক টুলস বা প্যানেল অটোমেটিক শো করে, যা আমাদের কাজ আরও এগিয়ে নিয়ে যায়। এটাকে বলা হয় কন্ট্রোল। এই যে এটা না থাকলে এখানে এমন দেখাবে। আবার যদি এটা এরকম হারিয়ে যায়, সেক্ষেত্রে উইন্ডো থেকে কন্ট্রোল, তাহলে কন্ট্রোল প্যানেলটা চলে আসবে। এবার দেখেন, আপনারা যখন শেপ নিচ্ছেন তখন সবার ফিল আর স্ট্রোক দুইটাই থাকছে। এভাবে শেপ নিচ্ছেন, যখন হচ্ছে কাজ করবেন, হয় ফিলে কাজ করবেন, না হয় স্ট্রোকে কাজ করবেন। ফিল আর স্ট্রোক দুটো সবসময় নেবেন না। এখন স্ট্রোকটা কিভাবে রিমুভ করবেন? আচ্ছা, স্ট্রোক বলতে কি বোঝাচ্ছি দেখেন, জুম করলে বুঝতে পারবেন, সাইড দিয়ে আরেকটা দাগ থাকছে, বর্ডার। তো এটা অফ করার জন্য আপনাকে এই অপশনেও যেতে পারেন, আবার এই অপশনেও যেতে পারেন, দুইটা অপশন থেকে অফ করতে পারেন। তো এটা সহজ মেথড, এখান থেকেই করার চেষ্টা করবেন। এই দেখেন, এখান থেকে ক্লিক করে এই অ্যারো চিহ্নতে অথবা এই কালারের উপর ক্লিক করলে এরকম কালার প্যালেট বা কালার সোয়াসেস চলে আসবে। এখান থেকে প্রথম যে অপশনটা নান, এটাতে ক্লিক করলে কালার আর থাকবে না, এই সাইডে স্ট্রোকটা থাকবে না। এটা করে নেবেন সবাই, কয়েকজনের এই সমস্যাটা আমি দেখছি। এরপর কাজ করবেন এই ফিল কালারের উপর কাজ করবেন। আচ্ছা, এখন খেয়াল করেন, এখন যে বিষয়গুলো আমি দেখালাম একটু আগে, এখানে আমাদের ইরেজার টুল দিয়ে আমরা এভাবে কাটতে পারি। আর সোজা করে কাটতে হলে অল্টার প্রেস করে ধরে এইভাবে কাটতে হবে, একটা শেপ ক্রিয়েট করতে হবে, এইভাবে কাটতে হবে, এইভাবে। তো এটা হচ্ছে অল্টারের কাজ। এটা কয়েকবার দেখাচ্ছি, এত কম বুঝলে হবে না, আমাদের আরও এগোতে হবে। আচ্ছা, তারপর দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটোখাটো বিষয় অনেক বেশি সময় খেয়ে যাচ্ছে। এরপর দেখেন, এর ভিতরে সিজার টুল, এটা আমাদের হচ্ছে স্ট্রোকের উপরে অ্যাপ্লাই হয়। আচ্ছা ভাই, আপনি হয়তো পারেন, কিন্তু এখন আমি যখন ক্লাস দেখাবো তখন আর মনিটরের দিকে তাকানো যাবে না, ঠিক আছে? এই দিকে খেয়াল করতে হবে। তো এটা সিজার টুল এমন না যে ফিল কালারের উপরে কাজ হয় না, এর ফিল কালারের উপরেও কাজ হয়। দেখেন, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখছেন? এটা আমি কেটে নিতে পেরেছি। এটা সিজার টুল আমাদের ফিল কালারের উপরেও অ্যাপ্লাই হয়, কিন্তু এটা বেশিরভাগ সময় ফিল কালারে না, আমাদের স্ট্রোক কালারের উপরে কাজ করা হয়। যেমন আমি যদি এখন একটা বৃত্ত নিই, আর এটা আমি ফিল কালার থেকে স্ট্রোক কালারে কনভার্ট করলাম, এখন কি হলো, শুধুমাত্র একটা স্ট্রোক আছে, এই শেপের ফিল কালার নাই। তো আমি স্ট্রোক কালারটা একটু মোটা করে আপনাদের বোঝার সুবিধার্থে এটা একটু মোটা করলাম, পিটিটা মোটা করলাম। এবার এটা ধরলাম, সিজার টুলে গেলাম, এই পাথ লেখা যখন আসবে তখন একটা ক্লিক করব, যেখানে যতটুকু কাটতে চাই কেটে ফেলতে পারবো। এই যে চাইলে এটা আলাদা করে রাখতে পারবো।
এভাবে সিজার টুল দিয়ে আমরা কাটতে পারবো। আচ্ছা, এরপরে যে নাইফ টুল আছে, এটা তো সহজ টুল একদম, এর উপরে আর কাজ হয় না। এই যে রাইট বাটন ক্লিক করলাম, নাইফে গেলাম, এরপর এটা ফিল কালারে কাজ হয়, তো ইচ্ছা মতো কাটতে পারবো। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এটা আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আর এটা নাকি অনেকের আবার ক্লিয়ার হয়নি, একদম সহজ বিষয়, আজ দিয়ে 3 দিন দেখাচ্ছি এই বিষয়টা। দেখেন, আপনারা অত জটিল করার দরকার নেই। এরকম একটা বৃত্ত তৈরি করবেন লম্বালম্বি। এবার এই বৃত্তটা ধরে এই এটাকে কি বলে, রোটেট টুল, রোটেট টুলে যাবেন। অবশ্যই আগে এটা সিলেক্টেড থাকতে হবে, সিলেকশন টুল দিয়ে এটা আগে সিলেক্টেড থাকতে হবে। তারপর অল্টার প্রেস করে এই সেন্টারটা আমরা এখানে নিব। কেন নিব? কারণ এখান থেকে ঘুরাইলে ফুলটা আর পাপড়ি বা ফুলের মতো দেখাবে না, এই কারণে এই সেন্টারটা আমি এখানে নিব। তো আমি অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করলাম, করার পরে এখানে আমরা জানি বৃত্ত 360 ডিগ্রি, তো 360 দিব। এবার কত পিস পাপড়ি নিব, ফুলের পাপড়ি, তো আমি 8টা পাপড়ি নিব, 360 ভাগ 8, এন্টার দিলাম। আচ্ছা, আমার এন্টার দেওয়া ঠিক হয়নি, এন্টার না দিয়ে আমরা কপি দিতে পারতাম, কন্ট্রোল জেড দিই। এখানে কপি দেওয়ার দরকার, এন্টার দিলে ওকে হয়ে যাবে, জাস্ট একটাই পেস্ট হবে। পরে আমরা কন্ট্রোল ডি প্রেস করে ও ডুপ্লিকেট নিতে পারবো না, তো এর জন্য কপি নিতে হবে। তো কপি নিলাম, কন্ট্রোল ডি প্রেস করতে থাকলাম, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা এখন নতুন টুলস দেখব। আশা করি সবারই বিষয়গুলো ক্লিয়ার, তাই না? আচ্ছা, এখন নতুন টুলস বলতে এই যে এইগুলো গত ক্লাসে দেখাইছিলাম, যে এই স্কেল টুল, শেয়ার টুল, এগুলো আমাদের তেমন একটা দরকার হয় না, তাও কোনো মতে দেখাইছিলাম। এখন আর এগুলো রিপিট করব না, যেহেতু ওইগুলো তো দরকার হয় না। এখানে উইথ টুল, এটা একটু গুরুত্বপূর্ণ। এটা আমি গত ক্লাসে দেখাইছিলাম, আরেকবার দেখাবো আপনাদের। আমি একটা শেপ ক্রিয়েট করলাম, শেপটার ফিল কালার থেকে স্ট্রোক কালারে, শেপ না, এটা একটা লাইন নিলাম, লাইন নিয়ে এটা স্ট্রোক কালারে নিলাম, স্ট্রোক কালারের পিটিটা একটু বাড়াই নিলাম। এবার দেখেন আমরা উইথ টুলের কাজ দেখব। এটাকে সিলেক্ট করলাম, উইথ টুলে গেলাম, আমরা এইভাবে উইথ টুলটা ব্যবহার করতে পারি। দেখি একটা ঘোড়া বানানো যায়। আচ্ছা, পেন টুল দিয়ে অথবা লাইন টুল দিয়ে যে যেভাবে পারেন একটা স্ট্রোক তৈরি করবেন। পারবেন না সবাই? একটা স্ট্রোক নেওয়ার পরে এখানে উইথ টুলে গিয়ে দেখি একটা ঘোড়া তৈরি করা যায় কিনা। যাই হোক, এই টুলসটার কাজ বুঝলেই হচ্ছে, পরবর্তীতে আমরা এই সব বিষয়ের উপরে এক্সপার্ট হব। আপাতত আমরা টুলসের ব্যবহারগুলো শিখে নিই। তো উইথ টুলটা সবাই একটু ট্রাই করেন, সবাই গত ক্লাসেও ট্রাই করছেন, তারপরেও আজকে একটু কয়েকজন মানে গত ক্লাসে ছিল না, একটু চেষ্টা করেন উইথ টুলটা।
আচ্ছা, আজকে আর এইসব টুলসে বেশি সময় নিব না, শেষ যে যতটুকু করেছেন ভালো হয়েছে। এবার দেখেন এর ভিতরে আরও কিছু মজার টুলস রয়েছে, আমরা এগুলো একটু ট্রাই করে দেখি। আমরা একটা শেপ ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আমার স্ট্রোক কালারে রয়েছে, আমি এখন এই স্ট্রোক কালারকে ফিল কালারে কনভার্ট করলাম। এরপর এই উইথ টুলের ভিতরে আরও কিছু টুলস রয়েছে, এগুলো আমরা কিভাবে পেতে পারি? এখানে রাইট বাটন ক্লিক করলে আরও টুলসগুলো আমরা দেখতে পাবো। তো এর ভিতরে রয়েছে ওয়ার্ক টুল। তো এর মাধ্যমে এই যে এরকম করা যেতে পারে, এভাবে টানলে এরকম করা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপর খেয়াল করেন আমরা আরেকটা শেপ ক্রিয়েট করব, আরেকটা টুলসের কাজ দেখব। এখানে দেখেন এটা হচ্ছে টুয়ার টুল না কি একটা লেখা। তো এখানে যদি আমি এটা প্রেস করে ধরে রাখি, এখানে কুণ্ডুলি পাকাতে থাকবে, দেখেন এই যে মশার কয়েলের মতো। এখানে যদি ক্লিক করে ধরে রাখি, এখানে কুণ্ডুলির মতো হয়ে যাবে। তারপরে দেখেন এখানে ক্লিক করে ধরে রাখবো, পেঁচাবে, যতক্ষণ ধরবো ততক্ষণ পেঁচাবে। এই যে এটা হচ্ছে এই টুলসের কাজ। আচ্ছা, এরপরে আরেকটা টুলস দেখি আমরা, এটা। আচ্ছা, আমরা একটা শেপ নিয়ে আরেকটা, এটার জন্য এরকম টানাটানি করতে হবে, এই যে এরকম। আচ্ছা, তারপরে টুলসটা দেখি। এটা ডানে নিলে বাইরে যাচ্ছে, বাইরে নিলে ডানে যাচ্ছে, এরকম একটা অবস্থা। ভিতর দিকে নিলে বাইরে যাচ্ছে, বাইরের দিকে নিলে ভিতরের দিকে যাচ্ছে, এরকম। আচ্ছা, তারপরে এইটা দেখা যাক। এরকম। আচ্ছা, তারপরে এটা দেখা যাক, এটার জন্য আরেকটা শেপ নিই। দেখি এই কর্নারে শেপে ধরি, শেপে ধরলে হবে না। যাই হোক, এগুলো আমার কখনো প্রয়োজন পড়ে না, এসব টুলস। আচ্ছা, সবাই একটু ট্রাই করেন। এর ভিতরে আমার এইটা মজার লেগেছে, এই উইথ টুলের ভিতরে দেখেন রাইট বাটন ক্লিক করবেন উইথ টুলের উপরে, তাহলে ওই টুলসগুলো দেখতে পাবেন। এক এক করে সবগুলো একটা একটা করে শেপ নিয়ে ওগুলো ট্রাই করেন। তাহলে অনেকগুলো অপশন পাওয়া যায়, এইগুলো কাস্টমাইজ করেও করা যায়, কিন্তু এইগুলো আমাদের অত দরকার হয় না, এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেইগুলো বলে দিবানি। আচ্ছা, এরপরে যে টুলসটা রয়েছে ফ্রি ট্রান্সফর্ম টুল, এটা তেমন একটা দরকার হয় না। পাপেট টুলটা দরকার হয়, গত ক্লাসে দেখাইছিলাম। পাপেট টুলটা আমাদের প্রয়োজন হয় অনেক সময়। যেমন পাপেট টুলে যদি আমি এখন যাই, এই যে রাইট বাটন ক্লিক করে পাপেট টুল, এই যে পাপেট টুলের ভিতরে এইভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। আবার নতুন করে একটা পয়েন্টও নিতে পারি, এটা অনেক সময় দরকার হয়।
হ্যাঁ, পাপের টুলটা সবাই ট্রাই করেছেন না? আচ্ছা, যারা ট্রাই করেননি একটু 1 মিনিটের জন্য ট্রাই করেন। আমি তারপরে টুলসটা দেখাবো। এটা আজকে সব থেকে গুরুত্বপূর্ণ টুলস, শেপ বিল্ডার টুল। ভালোভাবে শিখবো আমরা শেপ বিল্ডার টুলসটা আজকে। না না, পাপের টুল ফ্রি ট্রান্সফর্ম টুলের ভিতরে, মানে আমরা গতবার যে টুলসটার কাজ করলাম ওইটার ডান সাইডে, হ্যাঁ, ফ্রি ট্রান্সফর্মের নিচে পাপের টুল। হ্যাঁ, এই যে উইথ টুলের ডান সাইডে পাপের টুল, এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্মের নিচে আছে। এই যে এই টুলসের নিচে ভিতরে আছে। আচ্ছা, খেয়াল করেন, এরপরে টুলসটা আমরা এখন দেখব শেপ বিল্ডার টুল। এটা খুবই গুরুত্বপূর্ণ টুলস আমাদের। হ্যাঁ, এর আরও দেখানোর বাকি রয়েছে। হ্যাঁ, না, ওরা আরও দেখানোর বাকি রয়েছে। শেপ বিল্ডার টুল একদম নর্মালে যদি বোঝাই, দুইটা শেপ নিলাম, শেপ বিল্ডার টুল মানে কি দুইটা শেপ বিল্ড করবে, তাই না? এই দুইটা শেপ আমি আলাদা আলাদা কালার দিয়ে দিছি। নেওয়ার পরে শেপ বিল্ডারে গিয়ে আমি চাইলে যদি আমি ড্র্যাগ করি, দুইটার উপরে যে কালারটা থাকবে সেটা পুরো দুইটাতে অ্যাপ্লাই হয়ে যাবে। উপরে যে কালারটা ছিল এটা দুইটার উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। এভাবে নর্মালি আমি এভাবে ড্র্যাগ করলাম, এক হয়ে গেল শেপ। প্রথম কাজ হচ্ছে এটা। এরপর দেখা যাক দ্বিতীয়ভাবে কি করা যেতে পারে। আমি দুইটা শেপ নিলাম, দুইটার কালার দুই রকম দিলাম। দেওয়ার পর শেপ বিল্ডার দিয়ে আমি যদি কি করব, আচ্ছা, এবার মাইনাসের কাজ দেখাই। এবার অল্টার প্রেস করলে মাউসের কার্য দেখেন নর্মালে প্লাস আছে, অল্টার প্রেস করলে মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস। তো মাইনাস থাকাকালীন কেটে যায়, শেপ কেটে যায়, শেপ কেটে যায়। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার সব শেপ আবার নিয়ে আসলাম। এবার দেখাই, আমি চাচ্ছি যে দুইটার মধ্যে এটা আমি আর রাখবো না, এটা কেটে দিলাম। ঠিক আছে, ওইটা কিন্তু কেটে গিয়েছে। তো এই হচ্ছে শেপ বিল্ডারের মূল কাজ। আমাদের এটা খুব বেশি ব্যবহার হয়, আপনারা এটা খুব ভালোভাবে আয়ত্তে আনেন। সবাই একটু ট্রাই করেন শেপ বিল্ডারের এই কাজটা।
এই টুলসটা আমাদের কাজের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার হয়। সিলেকশন টুল যেমন আমাদের অনেক বেশি ব্যবহার হয়, শাকিল ভাই আপনি বসেন। ক্লিয়ার হয়নি না এই বিষয়টা? হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন, এই টুলসটা যেমন আমাদের সিলেকশন টুল অনেক বেশি ব্যবহার হয়, এই শেপ বিল্ডার টুল কাজের ক্ষেত্রে অনেক বেশি দরকার হয়। এটা সহজ কিন্তু খুব বেশি ব্যবহার হয়। আচ্ছা, এর ভিতরে লাইভ পেইন্ট বাকেট আছে। তো লাইভ পেইন্ট বাকেটটা আমারও অনেক বেশি ব্যবহার হয়। এটা আমি একটু দেখাই। ধরেন অনেকগুলো শেপ নিলাম, এবার আমি চাচ্ছি এক এক কালার দিব। তো এই জন্য আমি যদি লাইভ পেইন্ট বাকেট টুলে যাই, মানে ওর রাইট বাটন ক্লিক করলে ওর ভিতরে আছে লাইভ পেইন্ট বাকেট টুল। দেখেন এখানে আমার মাউসের কার্সরের সাইডে 3টা কালার দেখা যাচ্ছে। আমি চাইলে এটা অ্যারো চিহ্ন থেকে চেঞ্জ করতে পারি। এই যে অ্যারো চিহ্ন দিয়ে বিভিন্ন কালার চেঞ্জ করছি। সাইড অ্যারো দিয়ে লেফট রাইট অ্যারো চিহ্ন দিয়ে আমি কালার চেঞ্জ করছি। তো আমি সবুজে রাখলাম, রাখার পরে এখানে একটা ক্লিক করলাম, এটা সবুজ হলো, এটা সবুজ করলাম। আচ্ছা, এটা আমি কালার একটু ডিপ দিব। আমি মাউস না অ্যারো চিহ্ন রাইট বাটন ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, একটু ডিপ হলো। আবার রাইট বাটন ক্লিক করে আরেকটা ক্লিক করলাম, আর একটু ডিপ হলো। এভাবে এক এক করে কালার চেঞ্জ করে আমি কালার দিতে পারছি। লাইভ পেইন্ট বাকেট টুল। এবার এটার কাজ হয়ে যাওয়ার পরে আমাকে অবশ্যই এক্সপ্যান্ড করে নিতে হবে, তা না হলে এটা একটা গ্রুপ মতো থাকবে। এটা এই গ্রুপ আবার অন্যরকম, এই আনগ্রুপ করতে পারবেন না, এটাকে এক্সপ্যান্ড করতে হবে। এটা সিলেক্ট করে ধরে এক্সপ্যান্ড করতে হবে, তখনই এটা নর্মাল হবে। তারপরে আবার আনগ্রুপ করতে হবে, তারপর নর্মাল হবে। আর এটা দেখেন শেপ কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, যে কালার যেখানে দিয়েছি আলাদা আলাদা হয়ে গেছে। তো এই জিনিসটা সবাই একটু ট্রাই করেন। দাঁড়ান আরেকবার আমি দেখাই দিই। প্রথমে এভাবে একটা শেপ নেবেন, নেওয়ার পর এই কায়দায় আপনি একটা শেপ আরেকটা নিলে এবার কন্ট্রোল ডি প্রেস করতে থাকলেন। কন্ট্রোল ডি প্রেস করতে থাকলে অনেকগুলো শেপ তৈরি হলো। এখন সবগুলো ধরবেন। সবগুলো কিভাবে সিলেক্ট করবেন? এই যে প্রথমে সিলেকশন টুলে থাকা অবস্থায় এইভাবে ড্র্যাগ করবেন, করার পরে এই লাইভ পেইন্ট বাকেট কোথায় পাবেন? এই টুলসটা শেপ বিল্ডারের ভিতরে আছে। এখানে রাইট বাটন ক্লিক করলে শেপ লাইভ পেইন্ট বাকেট টুল পাবেন। এইবার আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা কালার রয়েছে মাউসের কার্সরের সাথে, 3টা কালার। তো এটা আমি চেঞ্জ করবো কীভাবে? লেফট আর রাইট এটা ক্লিক করে আমি কালার এক একটা করে চেঞ্জ করতে পারবো। একটা করে ক্লিক করব, একটা করে কালার দিব। আচ্ছা, এই যে লাইভ পেইন্ট সিলেকশন টুল, এটা দরকার নাই, এটা আমাদের মতো দরকার হয় না, এটা বাদ থাক। এরপর আসছে, এটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল। এই টুলসটা আমরা কখনো ইউজ করি না, তাও একটু মজার টুলস, এটা একটু দেখাই। এই দেখেন আমি এই পার্সপেকশন কি বলে এটা, পার্সপেক্টিভ গ্রিড টুল, এটা থাকাকালীন অবস্থায় এই জিনিসটা অন হবে। তো এখানে দেখেন 3D একটা বিষয় আছে, এটা এক সাইড, এটা এক সাইড, আর নিচে এক সাইড, 3টা সাইড আছে। তো আমি এখন যদি একটা শেপ তৈরি করি, এটা যেহেতু বাম পাশে দেওয়া রয়েছে তাই বাম দিকে হচ্ছে। এবার আমি ডানে সিলেক্ট করে দিব, এবার ডান দিকে তৈরি হবে। আচ্ছা, এটা বাজে দেখা যাচ্ছে, আমি একটুখানি এখানে দেখলে বুঝতে পারবেন। ওই টুলসটা অন করলে আর্টবোর্ডের উপরে এই জিনিস তৈরি হবে। তো আমি এখন চাইলে এখান থেকে একটা শেপ তৈরি করতে পারি। আচ্ছা, এটা ডান দিকে যেহেতু, এই জন্য ডান দিকে, এদিকে ডান দিকে সিলেক্ট করা রয়েছে, আমি এইদিকে ডান দিকে শেপ নিব। আবার এই দিকে নিতে হলে আমার আগে এটা সিলেক্ট করে দিতে হবে, তারপর এই পাশ থেকে একটা
শেপ নিব। এটার কালার চেঞ্জও করে দিতে পারি। আচ্ছা, এরপর নিচের দিকে এটা সিলেক্ট করে দিলে আর নিচে যে শেপটা নেওয়া যাবে, আচ্ছা এটা এখনও ওইটা সিলেক্ট রয়েছে, নিচেটা সিলেক্ট করলাম। যে কোনো কালার আমরা নিতে পারবো। এবার এটা এখান থেকে কাস্টমাইজ করলে তো এটা একটু সবাই ট্রাই করেন। এটা আসলে দরকার হয় না, তাও মজার একটা টুলস, এটা অ্যাপ্লাই মানে ব্যবহার করতে পারেন। ওই শেপ বিল্ডারের ডান সাইডেরটা, এই যে এইটা দেখেন, পার্সপেক্টিভ গ্রিড টুল।
আচ্ছা, এটা এখন সরাবো কিভাবে দেখেন। এটা আমরা রিমুভ করব কিভাবে, এই ক্রসে ক্লিক করতে হবে, কিন্তু কাজ হবে না। অবশ্যই এই টুলসে আবার আসতে হবে, পার্সপেকশন গ্রিড টুলে যেতে হবে, পার্সপেক্টিভ গ্রিড টুলে এসে এখানে ক্রসে ক্লিক করতে হবে। দীপ ভাই এখানে আসেন তো, কালারটা চেঞ্জ করে দেখান তো, হয়েছে? আচ্ছা, এদিক খেয়াল করেন। এবার আমরা দেখবো ম্যাশ টুলের কাজ। ম্যাশ টুল কি বলবো, এও দরকার হয় না, তাও দেখাই। দেখেন, ম্যাশ টুলে আসলাম। ম্যাশ টুলে থাকাকালীন অবস্থায় আপনি যেখানে ক্লিক করবেন ওখানে এরকম দাগ তৈরি হবে, এক একটা পয়েন্ট তৈরি হবে। এই পয়েন্টের কালার আলাদা আলাদাভাবে চেঞ্জ করা যাবে। যেমন এখানে কিন্তু এখন সিলেক্টেড আছে, বোঝা যাচ্ছে, তাই না? আমি ফাঁকা জায়গায় ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, এখন সবগুলো পাথ বা পয়েন্ট সিলেক্টেড আছে। আমার এখন এইগুলো চেঞ্জ করতে হলে ম্যাশ টুলে থাকাকালীন অবস্থায় এই যে এখানে ক্লিক করলাম, এবার এটা কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আবার ম্যাশ টুলে থাকাকালীন অবস্থায় এখানে ক্লিক করলাম, করে কালার সোয়াসেস থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। এই পয়েন্টে ক্লিক করলাম, এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। এই পয়েন্ট মানে প্রত্যেকটা যে ডট ডট রয়েছে, এই ডট ডটে ক্লিক করে করে বিভিন্ন কালার অ্যাপ্লাই করতে পারি। এভাবে ম্যাশ টুল দিয়ে আম টাম তৈরি করা যায়। দেখেন, আমি যদি একটুখানি ইসে যাই, ইউটিউবে যাই, এখানে যদি সার্চ করি যে ম্যাশ টুলের কাজ, আচ্ছা ম্যাশ টুল বানান হয়তো ভুল গেছে, MASH ইলাস্ট্রেটর, ম্যাশ টুল ইলাস্ট্রেটর। এই দেখেন, এইরকম জিনিস তৈরি করা সম্ভব ম্যাশ টুল দিয়ে। এই যে এরকম জিনিস তৈরি করা সম্ভব। আচ্ছা, আমরা এই জিনিসটা তৈরি করার চেষ্টা করি, এরকম একটা পানির ডট তৈরি করার চেষ্টা করি। দেখেন, হ্যাঁ, তো আমরা একটা দেখি পানির ডট তৈরি করে চেষ্টা করি। আমি পেন টুল দিয়ে আগে একটা এবার ম্যাশ টুলে গেলাম, আচ্ছা ম্যাশ টুলে থাকা অবস্থায় একটু লাইট কালার ইউজ করব। এখানে একটু লাইট কালার ইউজ করব। আমি কালার অপশনে গেলাম, গিয়ে এখান থেকে কালার মোড চেঞ্জ করে HSB দিয়ে এখান থেকে একটু লাইট কালার করে দিই, আরও লাইট করতে হবে। আচ্ছা, আমি শিফট ধরে ধরে এগুলো সব সিলেক্ট করি। শিফট ধরে হচ্ছে না, আচ্ছা এক এক করে করি। পুরোটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, ম্যাশ টুল আমাদের তেমন দরকার হয় না। আমরা যে মূলত যে ধরনের কাজ করব, এই ধরনের কাজে এইসব টুলস তেমন একটা ব্যবহার হয় না। তাও যতটুকু সম্ভব এই টুলস সম্পর্কে জেনে নেন। যদি এই সম্পর্কে আরও এক্সপার্ট হতে চান, 20 মিনিটের একটা ভিডিও কি 1 ঘন্টা একটু এর উপর পরিশ্রম করলে এই টুলসে আপনারা এক্সপার্ট হয়ে যেতে পারবেন। তো এই টুলসটা সবাই একটু ট্রাই করেন। এরকম একটা শেপ নেবেন প্রথমে, নেওয়ার পরে এই ম্যাশ টুলে থাকা অবস্থায় একটা ক্লিক করবেন, এবার কালার চেঞ্জ করবেন, একটা ক্লিক করবেন আর কালার চেঞ্জ করবেন। এই যে কালার অপশন থেকে, অথবা কালার সোয়াসেস থেকেও চেঞ্জ করতে পারেন।
চেষ্টা করেন সবাই, সবাই একটু ট্রাই করেন। আচ্ছা, ম্যাশ টুল নিয়ে অত মাথা ঘামানোর দরকার নাই, যতটুকু পেরেছেন এনাফ। আপনাদের আপাতত আমরা টুলস দেখাচ্ছি আমি। আচ্ছা, আপনাদের কি গ্রেডিয়েন্ট টুলের কাজ দেখাইছি কখনো? এই যে গ্রেডিয়েন্ট টুলের, আচ্ছা আচ্ছা, পুরোপুরি দেখানো আছে তাই না? তারপরে একটু রিভাইজ দিয়ে দিই সবার। দেখেন, একটা শেপ নিলাম, এরপর গ্রেডিয়েন্ট টুলে থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করলাম। আমার যে গ্রেডিয়েন্টটা এখানে ছিল ডিফল্টভাবে, ওইটা এর উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। মানে 2-3টা কালারের এখানে মিশ্রণ করা যাবে, একাধিক কালারের মিশ্রণ করা যাবে। আচ্ছা, এটা তো সম্পর্কে খুব ভালোভাবে দেখানো হয়েছে তাই না? তাহলে থাক। এরপর আইড্রপারের টুল, আইড্রপারের কাজও দেখাচ্ছি তাই না? আচ্ছা, ব্লেন্ড টুল দেখাইছি কি? আচ্ছা, ব্লেন্ড টুল একটা মজার টুলস, এটা আমরা একটু দেখব। আচ্ছা, আমি একটা বৃত্ত নিলাম, যেটা এখানে একটু ছোট করি। ব্লেন্ড আসলে এর মূল কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। আমি এই 2টা টুলস ধরলাম, ধরে ব্লেন্ড টুলে গিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, এটা রোটেট হয়ে যাচ্ছে কোনো একটা কারণে। একটা বৃত্ত নিই, দুটা ধরলাম, ব্লেন্ড টুলে গিয়ে এই যে আচ্ছা, এর উপরে ক্লিক করে হয়েছে। এখানে খেয়াল করেন কি হচ্ছে। আমি আনগ্রুপ করি। আচ্ছা, তার আগে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে, করে ওকে দিয়ে আনগ্রুপ করতে হবে। এবার বুঝতে পারবেন বিষয়টা কি ঘটলো। এখানে বৃত্ত থেকে এই চতুর্ভুজে কনভার্ট হতে যেমনটা প্রয়োজন সেটা হয়েছে। এটা কত পিস নেওয়া হবে এটা আমরা আলাদাভাবে সিলেক্ট করে দিতে পারি। সেটা কিভাবে খেয়াল করেন। ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করলাম, করে এখানে স্মুথ কালার রয়েছে, আমি এখানে স্পেসিফিক স্টেপ দিব। এখানে 8 পিস দেওয়া আছে, আমরা 8টাই নিই, আর চাইলে 10টা 20টা যা ইচ্ছা তাই নিতে পারি। এবার ওকে দিলাম, দেওয়ার পরে এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো। আমি ওখানে কত দিছি, মনে হয় 20টা 25টা মতো দিছি। সেই কয়টা এখানে শেপ তৈরি করেছে। এবং এইগুলো আমি কিভাবে বুঝবো? এটা ক্লিক করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে, এরপর আনগ্রুপ করতে হবে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। দেখেন, একটা বৃত্ত থেকে 20টা স্টেপে হচ্ছে একটা স্কোয়ার শেপ তৈরি হতে যা যা করার দরকার সেটা হয়েছে। এখন খেয়াল করেন, আমি যদি চাই শুধুমাত্র এই শেপের ক্ষেত্রে না, কালারের ক্ষেত্রেও এমন করতে পারি আমরা। আমি এবার একটা 2টাই স্কোয়ার শেপ নিই, দুইটা কালার, এবার 2টাতে 2 রকম কালার দেব।
একটাতে কালার দিব আমরা ইয়েলো, আরেকটাতে কালার দিব রেড। এই দুইটা ধরলাম, এটাতে গিয়ে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। দেখেন এই হলুদ কালার থেকে লাল কালারে যেতে মাঝের কালারগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলো অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে, এরপর আনগ্রুপ। এবার দেখলে বুঝতে পারবেন এই হলুদ থেকে লাল পর্যন্ত যেতে মধ্যে একটা কালারের ব্লেন্ড তৈরি হয়েছে। হ্যাঁ, সবাই একটু ট্রাই করেন। আচ্ছা, কিভাবে ট্রাই করবেন একটু, যারা বুঝতে একটু অসুবিধা হচ্ছে তারা একটু খেয়াল করেন। প্রথমে একটা শেপ নেবেন, শেপটা স্কোয়ার নিলে ভালো হয়। একদম শিফট প্রেস করে ধরে এভাবে স্কোয়ার শেপ নেবেন। এরপর এর একটা অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট নিলেন। এরপর এটার কালার ইয়েলো করে দেন। আচ্ছা, চাইলে এটা বৃত্ত করে একই সাথে দুই রকম ট্রাই করতে পারেন। এটা একটা বৃত্ত নিই, দুটো অ্যালাইন করি। এতটুকু তো করার সমস্যা নেই, তাই না? এটা দুইটা সিলেক্ট করবেন, ব্লেন্ড। আচ্ছা, তার আগে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করে নেবেন। ডাবল ক্লিক করলাম, এরপরে এই যে একটা অপশন আসছে, এখান থেকে স্পেসিফিক স্টেপ দিবেন। দিয়ে এখানে কত পিস নিতে চাচ্ছেন, আমি 10টা নিতে চাচ্ছি। এবার ওকে দিবেন। দেওয়ার পরে আগে দুইটা সিলেক্ট করে নেবেন। দুইটা সিলেক্ট করে ব্লেন্ড টুলে গিয়ে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। হ্যাঁ, স্পেসিফিক স্টেপ দিয়ে দিবেন। হ্যাঁ, তো সবাই একটু চেষ্টা করেন। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। সাইমন একটু ওঠো, বুঝে ওই ইয়ানুর ভাই যেহেতু নতুন, একটু সমস্যা হবে। দীপ ভাই উনি আজকে নতুন, ঠিক আছে? তো সেভাবে ক্লাস করিনি। আচ্ছা, এই টুলসটা নিয়ে কারো কি কোনো সমস্যা আছে? কারো সমস্যা থাকলে বলতে হবে, আমি আরেকবার দেখাবো। আচ্ছা, খেয়াল করেন। প্রথমত এটা একটা ব্লেন্ড টুল, মানে বৃত্ত থেকে আমি চাইলে শেপে কনভার্ট করতে মধ্যকার যে ব্লেন্ডটা হবে ওইটা করতে পারি, কালার ব্লেন্ড করতে পারি। তো আমি একটা বৃত্ত নিচ্ছি। আচ্ছা, বৃত্ত নিচ্ছি, আরেকটা শেপ নিচ্ছি। দুইটার কালার আমি দুই রকম দিব। একটাতে গ্রিন কালার দিচ্ছি, আর একটাতে রেড কালার দিই। তো এই দুইটা আমরা চাইলে এই যে এখানে ডাবল ক্লিক করলে বুঝতে পারবেন এখানে স্পেসিফিক স্টেপটা বেশি, মানে আমার বেশি ব্যবহার করা হয়। আর স্মুথ কালার দিলেও দিতে পারেন, স্মুথ কালার দিলে অনেক বেশি হবে। আচ্ছা, দেখি স্মুথ কালার দিয়ে ওকে দিলাম, দিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এটা হচ্ছে স্মুথ কালার। এখানে অনেক বেশি শেপ নেওয়া, দেখবেন কত আনগ্রুপ। এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে। এই দেখেন এখানে প্রচুর শেপ নেওয়া হয়েছে, যেহেতু স্মুথ করতে হবে এই জন্য অনেক বেশি শেপ। এটা আনগ্রুপ করে বুঝতে পারবেন। এখানে অনেক শেপ। আর যদি আমরা স্পেসিফিকভাবে কয়েকটা কালার প্যালেট তৈরি করতে চাই সেক্ষেত্রে সেটাও করতে পারি। আচ্ছা, আমরা একটা তারা নিয়ে দেখি তো। আর একটা হচ্ছে কি ঘটে দেখা যাক রাসায়নিক বিক্রিয়ায়।
এই দুইটা নিলাম। এবার আমরা যদি স্পেসিফিক স্টেপ দিই, এখানে ডাবল ক্লিক করলাম, করে এখান থেকে আচ্ছা আরেকটা আছে স্পেসিফাইড ডিস্টেন্স 4 পিক্সেল। ও 4 পিক্সেল ফাঁক রেখে রেখে আর কি তৈরি করবে, তা তো হয়নি। ও আচ্ছা, এই দেখেন 4 পিক্সেল ফাঁকা রেখে রেখে শেপ তৈরি করেছে। আচ্ছা, এটা বুঝতে পারবো যদি আমরা স্পেসিফিক ডিস্টেন্স, মধ্যকার কত দূরত্ব ফাঁকা রেখে রেখে শেপ তৈরি করব সেটা আমরা এটা দেখে একটু ট্রাই করি। ব্লেন্ড টুলে যাই, ওই অপশনে ক্লিক করাই আছে। 4 পিক্সেলের তো অল্প করে নেন ভাই, হ্যাঁ পিক্সেলটা 20 আচ্ছা, এটা বাদ থাক। পিক্সেল একটু বাড়াই দিই, ডাবল ক্লিক করে 50 পিক্সেল দিয়ে ওকে দিই। আচ্ছা, এখানে মনে হয় 50 পিটি আছে। দেখি আমি একটা 50 পিটির শেপ তৈরি করে দেখি। না, তাও তো না। আচ্ছা, যাই হোক, এটা সিস্টেম অন্যরকম হতে পারে। আচ্ছা দেখেন, এর যে 2-3টা অপশন রয়েছে, এখানে স্মুথ কালার দিলে অনেক বেশি মাঝে শেপ তৈরি করবে, স্মুথ কালার করে দিবে। আর এই স্পেসিফিক স্টেপ করে দিবে। স্মুথ কালার দিয়েও আমরা ব্যবহার করি, দেখি। দেখেন, সবাই এতটুকু পারলেই হচ্ছে। আপাতত 2টা শেপ নেবেন, নিয়ে 2টার কালার 2 রকম দিবেন। হলুদ আর লালটায় বেশি মানাচ্ছে। নেওয়ার পর ব্লেন্ড টুলে থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, তাহলে 2টা কালারের একটা ব্লেন্ড তৈরি হবে। তো এটা সবাই একটু মানে সবার কি ক্লিয়ার হয়েছে? এটা কারোর কি বাদ আছে? না মনে হয়। এই জিনিসটা আমরা যদি একটা ইসের উপরে অ্যাপ্লাই করি, এটা দেখে হয় কিনা, নামের উপরে বা লেখার উপরে, এটার ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করে একটু সুন্দর ফন্ট নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এটা নিই। এইবার এর একটা অল্টার নিলাম, এটা কালার এটা দিচ্ছি। আচ্ছা, উপরেরটা নিচে পাঠাই দিই। আর এটার কালার রেড দিই, আর নিচেরটা ইয়েলো দিই। আর অবশ্যই এটার দেখি কাজ হয় কিনা। হবে না, এটা করে নিতে হবে, এক্সপ্যান্ড রয়েছে। স্পেসিফিক স্টেপে রয়েছে মনে হয়, স্মুথ কালারই তো রয়েছে। এক্সপ্যান্ড করলে বিষয়টা ভালো হবে। দেখি আমরা একটু ট্রাই করি। 2টায় আমরা সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করে নিব। ক্রিয়েট আউটলাইন তার মানে এতক্ষণ ছিল ফন্ট মুডে, এখন রয়েছে শেপ মুডে। এখন এই 2টার উপরে ওই কালারটা অ্যাপ্লাই হবে, স্মুথ কালার। এটার উপরে ক্লিক করবে, এটার উপরে ক্লিক করবে, তো এরকম একটা আসবে। এটা স্পেসিফিক স্টেপে দিয়ে 50টা দিয়ে দিই। ওকে,
এই যে এবার ব্লেন্ড হয়েছে। এরকম কিছু সবাই একটু ট্রাই করেন তো। অবশ্যই দুইটা লেখা নিয়ে ক্রিয়েট আউটলাইন করে দিবেন। দেখেন আরেকবার খেয়াল করেন, লেখা নিলেন, ক্রিয়েট আউটলাইন করবেন, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এরপর এটার একটা ডুপ্লিকেট নেবেন, অল্টার প্রেস করে ধরে। এরপর এটার কালার একটু চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর দুইটার কালার কেমন নিলে মানাবে আপনাদের চয়েস মতো নেবেন। আমি ব্যাকএন্ডে কালোই রাখছি, উপরে এটা রাখছি, দুইটা ধরলাম, এখানে এই দুইটাতে ক্লিক করলাম, ব্যাস হয়ে গেল। সিলেকশন টুলে গিয়ে বড় করতে হবে ধরে। আমি এই যে দেখাচ্ছি, এখানে দেখেন এটা ধরলাম, লরেম ইপসাম, এটা সিলেকশন টুলে থাকা অবস্থায় এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলেন। এবার এই যে মাউসের কাজ যখন চেঞ্জ হবে এই অবস্থায় বড় করতে হবে। Gracias.